আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমার জীবনের শ্রেষ্ঠ ব্লগ বলতে পারেন। এটার সাথে কোনো কিছুই তুলনা হয় না, কারণ আজকের যে দিনটা এটা বহু সাধনার পরেই এসেছে বলা যায়। মানে এতদিন পরে আমার গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করতে পেরেছি, আর এর পেছনে শুধু আমার না, সবার অনেক 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 দোয়া, ভালোবাসা আর সাপোর্ট ছিল দেখে আজকে আমি কমপ্লিট করতে পারছি সব কিছু। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর আমার পরিবারের লোকজনদের কথা মানে বলে শেষ করা যাবে না। তারা পাশে না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। আর আজকের এই দিনটার পেছনে সবচেয়ে বেশি যদি কারো অবদান থাকে তাহলে সেটা আমার নানার। মানে তার ভূমিকা আমার জীবনে অপরিসীম। এখন অনেকে বলতে পারেন যে বাবা মা থাকতে কেন নানার কথা বলতেছে। আসলে বাবা মা তো সবারই থাকে, আর আমারও আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা মার পরে যদি কেউ আমাকে সবচেয়ে বেশি জীবনে সাপোর্ট করে থাকে তাহলে সেটা আমার নানা ছিল। মানে তার ইচ্ছা শক্তিতেই আমি এত দূর আসতে পেরেছি। তাই আমার নানার ভূমিকা আমার জীবনে অপরিসীম, সেটা আমি আগেও বললাম আর এখনও বলতেছি। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর আমিও যেন তার জন্য কিছু করতে পারি আরও সামনে, সেটার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের এই খুশিতে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম রান্না বান্না করে। তো এখানে আমাদের বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলতেছে। অলরেডি আমরা মাংস রান্না করা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু দুধ, আর এরপরে আরেকটু দুধটা শুকিয়ে আসলে মানে মাংসের সাথে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো সস, তারপরে দিয়ে দেওয়া হলো বিরিয়ানি মশলা। আর সব কিছু দিয়ে এটা এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আজকে আমরা মাটন বিরিয়ানি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে, আর আমাদের রান্না প্রায় কমপ্লিট। আর অন্যদিকে আলু কিন্তু আমরা ভেজে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর এই যে এখানে চাল নিয়েছি আর আরেকটা বিরিয়ানি মশলা। এটা যখন রান্না প্রায় শেষের দিকে হবে তখন এই বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়া হবে। তো এখানে বড় একটা পাতিলে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে মাংসটা কিন্তু আমাদের রান্না হয়ে গিয়েছে, এটা পরে বিরিয়ানিতে দেওয়া হবে। আর এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তেজপাতা আর সাদা ফল। সব কিছু দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর এরপরে ওইদিকে আমরা চালটা ধুয়ে রাখছিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে বিরিয়ানির সেই চালগুলো দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আসলে বিরিয়ানির চাল যত ভাজা হবে বিরিয়ানিটা ততই মজা হবে খেতে, আর ওটা ঝরঝরা হবে, মানে একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা এগুলো সব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম গরম পানি, যেটা আমরা আগেই করে রেখেছিলাম। আর এরপরে দিয়ে দিলাম মাংসগুলো, আর মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা আলুগুলো। আসলে বিরিয়ানির এই আলুটাই সবচেয়ে বেস্ট, আর এই আলু খেতেই বেশি মজা লাগে মাংসের থেকে। এরপরে আমরা একটু দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, আর সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলে এটা ফুটে আসলেই আমাদের বিরিয়ানি রেডি। আর যেহেতু খুশির খবর, মিষ্টি তো থাকতেই হবে, তো আমরা মিষ্টি না এনে দই এনেছিলাম, কারণ আমাদের সবার দই পছন্দ, তাই দই খেয়েছি। আর এই যে এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে। আর খাওয়ার পরে আমরা কিন্তু পানও খেয়েছিলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের অনেক ভালো গিয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।